বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে যেখানে তারা যাবে সেখানেই তাদেরকে ডিম দিয়ে যেন আপ্যায়ন করা হয়। তারা আমাদের জন্য বাংলাদেশ হারাম করে দিয়েছে, তাদের জন্য তামাম দুনিয়া হারাম করে দেওয়া হবে। এটাই হবে তাদের শিক্ষা। এই কথা বলে আজকে কথা বলা শুরু করছি। তো অনেকেই প্রশ্ন করছে যে তাসনিম জাউরাকে কেন ডিম থেরাপি দেওয়া হলো না। অনেকে আবার বলেন ভাই তার নাম তো তাসনিম জারা, আপনি জাউরা বলছেন। আসলে সে জারা না, সে আসলে একজন জাউরা, এই জন্য তার নাম দিয়েছি তাসনিম জাউরা। সো তাসনিম জাউরাকে কেন ডিম দিয়ে আপ্যায়ন করা হলো না, এটি নিয়ে সবাই বিতর্ক তুলছে। কেউ বলছে যে নারী হিসেবে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কেউ বলেছে যে না, তা কাউকে ছাড়া উচিত হয়নি। এটি নিয়ে ডিবেট হচ্ছে। সো আমি বলি, একটি উদাহরণ দিয়ে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে একটি জিনিস শিখিয়েছেন, অন্তত পক্ষে রাজনীতিতে শিষ্টাচারের যে জিনিসটা, এই জিনিসটা উনি শিখিয়েছিলেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি ছোট্ট করে, তারপরে শেষ করছি। 2008 সালে নির্বাচনে যখন বিএনপি পরাজিত হয়, বিএনপি পরাজিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যখন আমরা বসলাম, বসার পরে একটা প্রধানমন্ত্রীর কাছে একটা মেসেজ গেল যে ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইলেই হয়তো ছাত্রলীগ মারবে। তখন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে 2008 সালের নির্বাচনে দেশের জনগণে তাদের বিচার করে দিয়েছে, আমাদের ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, এটাই তাদের জন্য বিচার, গণতান্ত্রিক বিচার। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের পুরা আমলে আওয়ামী লীগকে যা ইচ্ছা তাই বলেছে, এবং পাপিয়া যা ইচ্ছা তাই বলেছে। পাপিয়াকে কি কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করেছে? করে নাই। করে নাই কেন জানেন? এটা আমাদের শিক্ষা। আমাদের নেত্রী, আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে নারীদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নারীদেরকে সম্মান থাকতে হবে, নারীদের প্রতি সহনশীল হতে হবে। আর এই শিক্ষা দীক্ষার কারণেই তাসনিম জাউরাকে ডিম দিয়ে যুক্তরাষ্ট্রে আপ্যায়ন করা হয় নাই। এটা হচ্ছে শেখ হাসিনার শিক্ষা। এখন মূল বিষয়ে আসুন। এখন কি এই শিক্ষা আমাদের আর পালন করার সময় আছে? আমরা 5ই আগস্টের পরে যেই জিনিসটি দেখেছি, গণভবনে কিভাবে মেয়েদের কাপড় চোপড় নিয়ে কিভাবে উল্লাস করা হয়েছে, গণভবনের কাপড় চোপড় নিয়ে বিভিন্ন জায়গায় কিভাবে নারীদেরকে হেনস্থা করা হয়েছে। এই যে দেখেন আপনি যে নারীদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। নূর হোসেন দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে নারীরা লাঞ্ছিত হয়েছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছনা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বাংলাদেশে কোনো নারীরা আজকে শান্তিতে নেই। এই পরিস্থিতিতে তাসনিম জারাদেরকে যেখানে পাবেন সেখানে ডিম থেরাপি দিয়ে, পারলে এর চেয়ে বড় কিছু দিয়ে এই তাসনিম জাউরাদেরকে বুঝাতে হবে, শিক্ষা দিতে হবে যে দেখ, চাইলে আমরাও পারি। সবাইকে করা দরকার নাই, তাসনিম জাউরাদের মতো 2-1 জনকে শিক্ষা দিয়ে বুঝাতে হবে, দেখ চাইলে আমরাও পারি। কিন্তু সেটা আমরা করি না, কারণ সেটা আমাদের দল শিক্ষা দেয় নাই। সো তাই অন্য বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে যারা যুক্তরাষ্ট্রে যারা এই ডাক্তারকে ডিম থেরাপি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর সকল নেতাকর্মীদেরকে, পৃথিবীর প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, পৃথিবীর কোন দেশে ওদের ঠাঁই হবে না। ওদের আমাদের জন্য ওরা বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দিয়েছে, এই পুরো তামাম দুনিয়ায় ওদের জন্য জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। এটাই ওদের বিচার, এটাই হবে। আর ইউনুসকে বলতে চাই, এনসিপি কে বলতে চাই, ইউনুসকে মনে করে দিতে চাই, বিএনপি কে মনে করে দিতে চাই যে আপনারা দেখেছেন, আপনারা মনে করছেন যে শুধু বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিটিআর দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখবেন? পারবেন না। পারেন নাই, পারবেন না। আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই ধরা হবে, আপনাদেরকে যেখানে পাওয়া হবে সেখানেই থেরাপি দেওয়া হবে। এটাই আপনাদের বিচার। পৃথিবীর তামাম দুনিয়াটা, এই দুনিয়াটা আমি বারবার বলি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ।
শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সেই ভিলেজের একটা গ্লোবাল ভিলেজের একটা পাড়া, আর তামাম দুনিয়া হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। এই ভিলেজে বিভিন্ন গ্লোবাল ভিলেজের বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হবে। বাংলাদেশে আর্মি আপনাদেরকে রক্ষা করবে চাকরির বয়ে, পুলিশ রক্ষা করবে তাদেরকে চাকরির বয়ে, কিন্তু পৃথিবীর অন্যান্য পুলিশরা আপনাকে রক্ষা করবে না চাকরির বয়ে। তাই আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর যে প্রান্তে যাবে, এই তাসনিম জাউরা সহ যারা জঙ্গি আছে, আক্তার সহ, তাদের সবাইকে প্রতিহত করতে হবে। তোকে ভয় না করে, নিউ ইয়র্কের প্রশাসনকে ভয় না করে আমরা এই রাজাকারদের প্রতিহত করেছি, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে এখন পর্যন্ত মানে এত ব্যাপক হারে হয়নি। লন্ডনে হয়েছে, কিন্তু এত ব্যাপক হারে হয়নি। যেটা আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে এইখানে সিনিয়র একজন লোক মির্জা ফখরুল ইসলাম সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি ছিলেন, কিন্তু তার প্রতি আমাদের বিন্দু মাত্র কোনো ইয়া ছিল না। তাকে আমরা একটি গালিগালাজ বা আমাদের নেতাকর্মীরা কোনোভাবে অসম্মান করে নাই। এবং আপনি জানেন যে এখানে এনসিপির আমার মনে হয় যে সিনিয়র মুখ্য সচিব যে তাসমিম জারা, এই মেয়েটা ছিল। আপনি দেখেন যে বাংলাদেশ ছাত্রলীগ কতটা বিনয়ী হইলে যে একটা মেয়ে মানুষ, আপনি হয়তোবা ভিডিওর মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে বলা হয়েছে আপুকে ডিম মেরো না। তার মানে হচ্ছে যে আমরা যে নারীদের প্রতি যে একটা সম্মান, এইটা দেখা যায়, এইটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, এইটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে নিজেও একটা নারীর প্রতি এমন দুর্বল থাকে যে আমরা হয়তোবা এই নারীকে অসম্মান করলে আমাদের হাইকমান্ড থেকে আমাদের অনেক পরিমাণে কি বলা হয়, আমাদের উপর একটা প্রেশার আসলো। আমরা হচ্ছে একটা বিয়াদবের দল, এইটা প্রমাণিত করতে চাই না। কারণ আমরা যদি বিয়াদবের দলে পরিণত হই, তাহলে আমরা কিসের মুজিব সৈনিক, কিসের আমরা শেখ হাসিনার কর্মী, কিসের আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি। অনুমতি নিয়ে তো আমাদের এই প্রোগ্রাম করতো, আমরা যারা বিদেশে আছি, অস্ট্রেলিয়াও আমরা আগে অনুমতি নিতে হয়, এই অনুমতির এলাকাতেই আমাদের থাকতে হয়। নিউ ইয়র্কের এই প্রোগ্রাম গুলো কোথায় কোথায় অনুমতি নিয়ে আসে? ধন্যবাদ ভাই। আমাদের হচ্ছে কালকে এই খুনি ইউনুস, স্বৈরাচার ইউনুস এবং সুদখোর ইউনুস আসা উপলক্ষে আমাদের কালকে জেপকে এয়ারপোর্টে আমাদের পারমিশন নেওয়া ছিল হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত। তখন আমরা ডেমনস্ট্রেশন করি এবং ডেমনস্ট্রেশনের এক পর্যায়ে আমরা যখন জানতে পারি এই খুনি ইউনুস এবং তার কিশোর গ্যাং, অর্থাৎ এই মানে কি বলে এই যে টেরোরিস্ট বাহিনী। আপনি জানেন, আর একটা কথা আপনাকে বলে দিতে চাই যে আপনার মাধ্যমে, এই যে আক্তার হোসেন, তাকে কালকে নিউ ইয়র্ক যে এয়ারপোর্ট আছে, জেএফকে এয়ারপোর্টের ইমিগ্রেশনে 1.5 থেকে 2 ঘন্টা তাকে আটকে রেখেছিল ইমিগ্রেশন অফিসাররা। কারণ তার যে চাহনি, তার যে ভঙ্গি, এইটা ছিল সম্পূর্ণ একটা টেরোরিস্ট এর মতো, যার কারণে তাকে 2 ঘন্টা আটকে রাখার পরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে তাকে এই নিউ ইয়র্কের ইমিগ্রেশন ফেস করতে হয়েছে। এবং আপনি জানেন যে এইখানের যে আইন কানুন, আমরা তারা যে গ্র্যান্ড হায়াত হোটেলে উঠেছে, ওইখানে আমরা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের পারমিশন আছে নিউ ইয়র্ক সিটি এনওয়াইপিডি পুলিশ থেকে, যেখানে আমরা পিসফুল ডেমনস্ট্রেশন করতে পারবো এভরিডে আনটিল 27। এখানে একজন লিখেছেন আজকে অতিথির কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে, হৃদয়ের স্লোগানের কারণে এত স্লোগান দিয়েছেন হৃদয় গতকালকে, তার গলাটা এখন ভালো না, এর জন্য সাউন্ডে একটু সমস্যা হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে ইয়েগুলা অনলাইনে যে ইয়েগুলা ভিডিও ফুটেজ গুলা আছে, তাই থেকে এনসিপি মাত্র 2 জন গিয়েছিল এয়ারপোর্টে। বিএনপি জামাতের লোকজন কিন্তু সেইভাবে ছিল না এয়ারপোর্টে। এটা কেন হতে পারে? আমি বলবো যে এটা তাদের রাজনৈতিক যে পরাজয়,
এইটা তারা প্রমাণ করেছে যে তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি পার্টির মহাসচিব, তার মতো একটা নেতা যখন নিউ ইয়র্কে আসে, বিএনপি তাকে প্রোটোকল দিতে পারে না, এবং বিএনপির হাতে গোনা 4 থেকে 5 জন আমি লোকজন দেখেছি যারা আসলে জয় বাংলা স্লোগানে কম্পিত হয়ে সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা যদি চেষ্টা করতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মান করব এই যে এয়ারপোর্ট থেকে, আমরা কিন্তু করতে পারতাম। কিন্তু আমাদের রাজনৈতিক যে দল বাংলাদেশ আওয়ামী লীগ, এইটা আমাদের শিক্ষা দেয় না। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষা দেয় যে সম্মানী ব্যক্তি তাকে সম্মান করা। আজকে যদি আপনি দেখেন আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যদি এখানে আসতেন, এই বিএনপিরা কিন্তু আমাদের উল্টা কাজ করতেন। তারা বিভিন্ন ভাবে গালি গালাজ বিভিন্ন যেটা করার এটা করতেন, কারণ তারা তাদের দল থেকে এই ন্যূনতম শিক্ষাটা তাদের দল থেকে পায় না, যেটা আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের নির্দেশনা যে তোমরা কখনো কারোর সাথে বেয়াদবি করবে না। তাই এই যে বিএনপি এবং জামাতের মুষ্টিমেয় কিছু লোক আপনারা জানেন ওইখানে এসেছে, এবং তারা আমাদের মজার বিষয় হচ্ছে তারা রিকোয়েস্ট করেছে যে ভাই আমরা আমাদের নেতাকে নিয়ে বের হয়ে চলে যাব, প্লিজ আপনাদের অনুরোধ করছি আমাদের নেতাকে অসম্মান করেন না। যদি আপনারা বিএনপি এবং এনসিপি কে আপনারা যা করেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নেতাদের নিয়ে আমরা অন্যদিকে বের হয়ে যাব। এবং তারা কিন্তু ওই কাজটাই করছে। আপনারা দেখেছেন জামাতের যে লোকটা এসেছে তাকে নিয়ে তারা অন্য পথে চলে গেছে। তারা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব বা এই যে আক্তার বা যারা যারা আসছে এদের সাথে কিন্তু জামাতের নেতা যায় নাই। অতএব এইটা প্রমাণিত হয়েছে জামাত তারা সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে তোমরা মায়ের খাও দল খাও, এতে আমাদের কিছু যায় আসে না, আমাদের নেতাকে নিয়ে আমরা চলে গেলাম। এইটা আমাদের একটা সুপরিকল্পিত গেম। আমরা ফুটেজে দেখলাম সবার আগে কিন্তু ডিমটা আমরা হৃদয়ের হাতে দেখেছি। আমরা ডিমটা, এই ডিমটা কিন্তু একটা ঐতিহাসিক ডিম। এই ডিমটা কোথা থেকে সংগ্রহ করেছিল হৃদয়? এইটা আসলে মজার বিষয়। আমাদের এক বড় ভাই যুক্তরাষ্ট্র যুবলীগের অহংকার, আমার খুবই কাছের, এবং আমরা সব সময় যখন রাজনৈতিক প্রোগ্রামে যাই বা এখানে কোনো আপনি দেখছেন প্রতিহত করতে হইলে আমরা কিছু সংখ্যক লোক করি, তার ভিতর মিজানুর রহমান চৌধুরী আমাদের একজন সহযোদ্ধা। আমাদের মিজানুর রহমান চৌধুরী তার বাসা থেকে অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, এবং সেই ডিমগুলোই আমরা কাজে লাগিয়েছিলাম। এক একটা ডিম কোটি টাকা মূল্যের চেয়েও বেশি যেটা হয়েছে। এখন কথা হচ্ছে যে আসলে নিউ ইয়র্কে আমরা যেটা করেছি ডিম মারা, ইট ডাজন্ট ম্যাটার, বাট এইখানে প্রশ্ন হচ্ছে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা ঘটেছে। আপনি দেখেছেন যখন আমাদের নেতাকর্মীদের কোর্টে ওঠানো হয়, মানে শত শত পুলিশের মাঝখানেও এই বিএনপি বলেন, জামায়াত বলেন বা এনসিপি যে নব্য রাজাকারের বাচ্চারা আছে, এই নব্য রাজাকারের বাচ্চারা আমাদের সিনিয়র নেতাদের উপরে এই পানির বোতল, ডিম বা অন্যান্য যা আছে নিক্ষেপ করে। আমাদের যারা মহিলা নেত্রী আছে সেই মহিলা নেত্রীদের উপরে তারা ডিম নিক্ষেপ করে। তো আমরা কিন্তু ডিম নিক্ষেপ আপনাদের থেকেই শিখেছি, এটা কিন্তু আমরা শুরু করিনি। এবং আপনি যেটা দেখছেন 32 নম্বরে একজন ভদ্র মহিলা যখন সে কোনো দল করে না কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, তখন ওই 32 নম্বরে ওই মহিলাকে মহবের মধ্যে ফেলে কিভাবে ডিম নিক্ষেপ করেছিল এই নব্য রাজাকারের বাচ্চারা, সেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা জেএফকে এয়ারপোর্টে ঘটেছে। কিন্তু আপনি জানেন এইখানে যদি ইচ্ছা করা যাইতো, আমি আবারও বলি যে এখানে যদি আমরা চাইতাম, কারণ আমরা যারা ছিলাম আমরা 200-300 নেতাকর্মী ছিলাম, কিন্তু এরা যারা ছিল এনসিপির নামে মাত্র 2-3 জন যারা সন্ত্রাসী বাহিনী, এবং এনসিপির যারা ছিল এরা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো না কোনো ভাবে সন্ত্রাসী কার্যক্রম করে এই নিউ ইয়র্কে এসেছে এবং তারা বিভিন্ন মামলার নথিভুক্ত। তো এরা কিন্তু প্রকাশ্যে আসতে পারে না। আর জামায়াতের যারা আছে, জামায়াতের কোন সংগঠন যুক্তরাষ্ট্রে বৈধ না,
অবৈধ। তো তারা কি করে, তারা মুন্না এবং ইকনা নামে দুইটা সংগঠন আছে, যেটা ইসলামী সংগঠন, এটাকে কাজে লাগিয়ে তারা ওইখানে রাজনৈতিক মানে যে প্রোগ্রাম আছে এইগুলা করে। তো দেখেন বিএনপি যারা ছিল 4 থেকে 5 জন যে নেতাকর্মী এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে, এটা কি তাদের আশা করার কথা? তারাও আমার মনে হয় আশা হতো, কারণ অবৈধ ইউনুস, এই খনি ইউনুসের সাথে মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনাকে আমি বলি, আপনারা বাংলাদেশ যে জাতীয়বাদী দল, আপনারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পরে আপনাদের একটা অবস্থান ছিল, কিন্তু আপনারা হাতে ধরে এটাকে নষ্ট করেছেন। এটাকে আমি বলবো ছাগলের 3 নাম্বার বাচ্চা যেটা লাফালাফি করে, আপনারা বর্তমান সেরকম হয়ে গেছেন রাজনৈতিক ভাবে। আপনারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছেন, কারণ আপনাদের মান ইজ্জত সম্মান বলতে কিছু নাই। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে আপনারা ক্ষমতার লোভে এতটাই নিচুতে চলে যাইতে পারেন, এই খুনি, এই অবৈধ ইউনুস, এই আজকে কিশোর গ্যাংয়ের যারা নেতৃত্ব দিছে, এই খুনির সন্ত্রাসী, এই আক্তার, এই তাসমিন জারার মতো এই ছোট ছোট বাচ্চা পোলাপানের নেতৃত্বে আপনারা যখন বিএনপির মহাসচিবের মতো এই একটা বিশিষ্ট রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ আসেন, তখন আপনাদের আমি বলবো রাজনৈতিক করার আপনাদের যে একটা আগের যে ছিল, ভাবমূর্তি ছিল, এই ভাবমূর্তি আপনারা হারিয়েছেন। আপনারা যদি নির্বাচনে আসেন, আমি বিশ্বাস করি আপনারা 20টি সিটের উপরে পাবেন না, এমনকি 20টি সিটে আপনারা পাবেন না, যেটা এই কিশোর গ্যাং পাবে। আমার মনে হয় যে তার থেকেও কম আপনারা ভোট পাবেন বাংলাদেশের মানুষের কাছে। হৃদয়ের ডিম বলটা এমন অপূর্ত ছিল, আমরা ফুটেজটা দেখলাম, এটা কি গুগলি না পেসবল, কি বলা যায় এই বলটাকে? হৃদয় ভাই আসলে বাংলাদেশ থাকতে খুব প্রতিদিনই ক্রিকেট খেলতাম, বাবা মায়ের থেকেও অনেকই মানে রাগারাগি শুনেছি, যেটা সন্ধ্যা হয়ে যেত ক্রিকেট খেলে বাড়ি আসতে আসতে, পড়াশোনায় দেরি হতো। তো অনেকদিন নিউ ইয়র্কে আসার পরে ক্রিকেট খেলা হয় না, কর্মব্যস্ততা, পড়াশোনা, রাজনীতি সবকিছু নিয়ে। কিন্তু কালকে দেখলাম যে হাতে যে আগে যে বলটা পড়তাম, যে স্ট্যাম্পে লাগে কিনা, তো কালকে যেটা মারলাম, যে যেখানেই এম করলাম ওইখানে যে লাগলাম। মনে করি যে আরো যদি 10 বছর পরে ক্রিকেট খেলি, এরকম করে মিডিল স্ট্যাম্প ফেলে দিতে পারবো, যেমন করে কালকে আকবর হোসাইনের মিডিল স্ট্যাম্প আমি ফেলেছিলাম। হৃদয়ের পরেই কিন্তু বলটা হাতে নিল, বলটা মিজানুর রহমান চৌধুরী। এরপর আমরা দেখলাম শুয়ে পড়াটা গাড়ি, ওই গাড়িতে তো ইউনুস ছিল না তো? না, ওই গাড়িতে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আক্তার, যারা বা অন্যান্য তাদের সাথে যারা সফর সঙ্গী ছিলেন তারা। এবং এরপরে আরেকটা ফুটেজে আমরা দেখলাম এক জায়গায় মিষ্টি খাওয়ার, এই ঘটনাটা কি? মিষ্টি খাওয়ার ফুটেজটা কালকে আমাদের নেতাকর্মীদের উপর ভিতরে এমন আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছিল, কারণ আপনি দেখেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা এমন ভাবে ভেঙে পড়েছিলাম যে আমরা আমাদের যারা আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, আমি সরি একটু সমস্যা হচ্ছে, বাংলাদেশে বসবাস করে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। আপনি জানেন আমার দেশের বাড়িতে বিভিন্নভাবে পুলিশ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক যারা নেতা আছে এ সময় বিএনপি, জামায়াত, তারা বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিয়ে অনেক কিছু করে আমাকে দমানোর চেষ্টা করছে। আসলে আমাকে তারা কোনোভাবেই মানে দমাইতে পারে নাই। আমি একটা কথাই বলেছিলাম, বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য, বাংলাদেশের জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। কিন্তু আপনি ওই লক্ষ্যেই দেখেন যে কালকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এমন আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, যেটাই ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটাই ছিল আমাদের নেতাকর্মীদের উপরে ওই বাংলাদেশে এমন ভাবে নিপীড়ন নির্যাতন করেছে এই আক্তারদের নেতৃত্বে। এই আক্তারকে
আমরা এই নিউ ইয়র্কে যে পেদানি দিতে পেরেছি, এই পেদানি দিতে পেরে আমাদের ভিতরে যে আনন্দ কাজ করছে, আসলে কালকের দিনটা ছিল আমাদের জন্য ঈদের দিন। যে কারণে ঈদের আগের দিনে যে চাঁদ রাতে মানুষের ভিতরে যে ঈদ ঈদ একটা ভাব আসে, সেই ঈদ ঈদ ফিলিংসটা আমাদের মধ্যে ছিল এই নিউ ইয়র্কের মাটিতে। যার কারণে আপনারা দেখছেন আমাদের বিভিন্ন নেতা কর্মীরা মিষ্টি মুখ করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে। আর আপনি আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন জয় বাংলা স্লোগান দেই, এই আক্তার বা মির্জা ফখরুল ইসলাম সাহেব যারাই ছিলেন, আমি বিশ্বাস করি তারা, তাদের ভিতরে এতটা ভয় কাজ করতেছিল, কারণ এই জয় বাংলার যে শক্তি, এই জয় বঙ্গবন্ধু জয় বাংলা 71-এর যে শক্তি, এই শক্তির সামনে যদি আপনি পৃথিবীর মানে সবকিছু এনে দেন, এমনকি বোলডোজার পর্যন্ত এনে দেন, এই বোলডোজার পিছন করতে বাধ্য হবে, যেটা কালকে নিউ ইয়র্কের মাটিতে আপনারা দেখছেন যে জয় বাংলার এতটা শক্তি।